হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এসআই এর ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস, যেটা দেখে তোমরা সমস্ত কিছু ঠিক করে নিতে পারবে। কোথাও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, খুব তাড়াতাড়ি আপনারা সমাধান করে নিতে পারবে। তবে চলো, কিভাবে এসআই এর ফর্মটা ফিল আপ করতে হয় সেটা দেখে নিন। ফর্মটিকে আপনারা বাংলা অথবা ইংলিশে ফিল আপ করতে পারেন। সর্বপ্রথমে যার ফর্মটা ফিল আপ হবে তার জন্মের তারিখ দিতে হবে, তারপরে তার আধার নাম্বার দিতে হবে, তারপরে দিয়ে তার ফোন নাম্বার, তারপরে তার বাবার নাম দিতে হবে, তারপরে বাবার এপিক নাম্বার দিতে হবে, যদি থাকে দিতে হবে, না থাকবে না দিলেও কোনো ব্যাপার নয়। তারপরে মায়ের নাম দিতে হবে, তারপরে মায়ের এপিক নাম্বার দিতে হবে, ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার দিতে হবে। যদি না থাকে তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে যদি এটা কোনো স্বামী স্ত্রী অথবা বিবাহিত পুরুষের যদি এটা ফর্ম হয়, তার ক্ষেত্রে যে স্বামীর যদি হয় তার বউর এখানে নাম দিয়ে তার এপিক নাম্বারটা বসাতে হবে। তারপর হচ্ছে ২ নম্বর যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, সেই ফর্মটা হলো, যদি ২০০২ সালে যদি যার নাম থাকবে, সে ১ নম্বরে যে দাগ কাটা যে এটা আছে সেখানে ফিল আপ করবে। আর যার নাম নেই, সে তার পাশেরটা ফিল আপ করবে। তো ফিল আপ করলে কি করতে হবে, যে ২০০২ সালে যার বাবার নাম আছে, অথবা অথবা তার ঠাকুরদা যাই হোক না কেন, তার নামটা বসাতে হবে। তারপরে তার এপিক নাম্বারটা দিতে হবে, মানে ভোটার ২০০২ সালে যে এপিক নাম্বারটা আছে সেটা বসাতে হবে। তারপরে তার বাবার নাম্বারটা বসাতে হবে। তার বাবার সঙ্গে তার কি রিলেশন, অবশ্যই ফাদার অথবা বাবা হবে, সেটা দিতে হবে। তারপর জেলা যেটা হবে সেটা দিতে হবে, নদী হোক বর্ধমান হোক সেটা দিতে হবে। তারপর তারপর বসাতে হবে যে কোন রাজ্যে আপনি বসবাস করেন। তো বসবাসকারী যেই রাজ্যে বসবাস করে সে বসবাস করার জায়গাটার নাম বসাতে হবে। তারপরে কোন বিধানসভা কেন্দ্রে বসবাস করে, কত নম্বর বিধানসভা কেন্দ্রে, তারপরে বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। তারপর হচ্ছে অংশ নম্বর দিতে হবে, তারপর ক্রমিক নম্বর দিতে হবে। এটা দিলে এর নিচে একটা আপনাকে টিক চিহ্ন দিয়ে আপনাকে সাইন করতে হবে। তাহলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। কারো কোনো অসুবিধার কারণ নেই, হয়ে গেল।